চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছ যে এই পরীক্ষায় নির্ধারিত পূর্ণমান 25 এবং এর জন্য তোমরা সময় পাবে 50 মিনিট। চলো কথা না বাড়িয়ে আগেই বলে রাখি যে এই ভিডিওটি দেখার আগে তোমরা বই নিয়ে পাশে রাখবে, কারণ আমি বড় যে প্রশ্নগুলি সাজেশনে দিয়েছি সেই প্রশ্নগুলি কত নম্বর পৃষ্ঠায় রয়েছে সেগুলি বলে দেব। সেখান থেকে তোমরা দাগিয়ে নিলে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো এখানে এমসিকিউ যে এমসিকিউ প্রশ্ন 5টি আসবে এবং সেই 5টি প্রশ্ন এমসিকিউর সাজেশন হিসেবে যেগুলি রেখেছি দেখো। 1 নম্বরে উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করার যে তৈমুরীয় রীতি, সেই তৈমুরীয় রীতি ভেঙেছিলেন কে? ভেঙেছিলেন হুমায়ুন। চলো দ্বিতীয় যে এমসিকিউ, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, 12 ভূঁইয়াদের অন্যতম কে ছিলেন? ঈশা খান। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খান। দিল্লি শহর গড়ে উঠেছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে দিল্লি শহর গড়ে উঠেছিল। আল রিহলা বিবরণটি লিখেছিলেন কে? ইবন বতুব। ইবন বতুতা বা ইবন বতুব। শাসক হয়েও সুলতানি উপাদান বা সুলতানি বা সুলতান উপাধি নেননি কে? খিজির খান। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1526। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। তরাইনের প্রথম যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ, এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঠিক 1 বছর 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ 1191, দ্বিতীয় যুদ্ধ 1192। নবরত্ন যার দরবারে ছিল বা নবরত্ন আকবরের দরবারে ছিল, অর্থাৎ 9 জন রত্ন। আমুক্ত মালদ্য গ্রন্থটি যে ভাষায় রচিত সেটি হচ্ছে তেলেগু ভাষায় রচিত। সেটি কি ভাষায় রচিত? তেলেগু ভাষায় রচিত। আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মালিক অম্বর। কি বললাম? আহমদ নগরের যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন কে? মালিক অম্বর। কিলরাই পৃথ্বরাজ শহরটি প্রতিষ্ঠা করেন কে? পৃথ্বীরাজ চৌহান। আবার বলি, পৃথ্বীরাজ চৌহান। চিরাগ-ই দিল্লি বলা হয় সুফি সাধককে। যে সুফি সাধককে চিরাগ-ই দিল্লি বলা হয় তিনি হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া। তাহলে নিজামুদ্দিন আউলিয়াকে চিরাগ-ই দিল্লি বলা হয়। যাবৎ শব্দটির অর্থ হচ্ছে নির্ধারণ করা। 14 দাগে দেখো, টোডরমল। টোডরমল কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। প্রাচীন মোগলদের প্রাচীন বাসভূমি কোথায় ছিল? ফারগানা। অর্থাৎ 12 বছর বয়সে ফারগানার শাসনকর্তা হিসাবে বাবর সিংহাসনে বসেন। তাহলে এখানে এই যে 15টি এমসিকিউ, তোমাদের এই 15টি এমসিকিউ থেকে অন্য অর্থাৎ এসএকিউ হিসাবেও আসতে পারে। তাহলে তোমাদের কাজ হবে কি? এই প্রশ্নগুলি ভালোভাবে পড়া, এমসিকিউ হিসাবে নয় এসএকিউ হিসাবেও পড়া। চলো পরের প্রশ্ন, অর্থাৎ পরে যে 5 নম্বরের প্রশ্ন সেটি এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন হিসেবে, রাঠোরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রাঠোরের যুদ্ধ হয়েছিল মোগল এবং মারাঠাদের মধ্যে, মোগল এবং মারোয়াড়দের মধ্যে। কবে? 1679 খ্রিস্টাব্দে। বেমানান শব্দটি খুঁজে বের করো। তুর্কি, মোহর, হন্ডি, জিতল। এখানে হুন্ডি।
দেখো এই প্রসঙ্গে তোমাদের বলি, তোমাদের অনুশীলনীতে এরকম বেমানান শব্দরে অনেক কটি রয়েছে, অত 4-5টি রয়েছে, এইগুলোও তোমরা দেখে রাখতে পারো। এর থেকে একটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ খলিফা ইলতুৎমিশকে পাঠিয়ে সুলতানকের কর্তৃত্ব অনুমোদন চেয়েছিলেন, অর্থাৎ ইলতুৎমিশকে পাঠিয়ে দিল্লিতে পাঠিয়ে তিনি তার কর্তৃত্ব অনুমোদন দিয়েছিলেন। দুজন মামেলুক সুলতানের নাম, অর্থাৎ দাস মামেলুক সুলতানের নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ। কি বললাম? কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ। ঠিক না ভুল লেখো। অর্থাৎ মুঘলরা চট্টগ্রাম দখল করে ফরাসিদের তাড়িয়ে দিয়েছিল, এটা ঠিক। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। দেখো চিরাগি দিল্লি, এটি এমসিকিউতেও দেওয়া হয়েছে। চিরাগি দিল্লি, নাসিরুদ্দিন মোহাম্মদ চিরাগ নামে কে প্রচলিত ছিল? নাসিরুদ্দিন মোহাম্মদ চিরাগ। ইবন বতুতা গ্রন্থটি, যে গ্রন্থ লিখেছিলেন তার নাম হচ্ছে আল রিহলা। সিরি শহরটি প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি। কি বললাম? সিরি শহরটি প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক। শের খান উপাধি ধারণ করেন কে? শের খান কোন উপাধি ধারণ করেন? শাহ উপাধিদাতা শের শাহ নামে তিনি শাসন করেন। বীরবলের প্রকৃত নাম কি? মহেশ দাস। বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। হাভেলি কি? হাভেলি শাহজাহানবাদ শহরে সবচেয়ে সুন্দর এবং বড় বাড়িগুলিকে বলা হতো হাভেলি। আরেকবার বলি, দেখো শোনো। শাহজাহানবাদ শহরে সবচেয়ে সুন্দর বড় বাড়িগুলিকে বলা হতো হাভেলি। লালকেল্লা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লালকেল্লা কি দিয়ে তৈরি? অর্থাৎ লালকেল্লার অপর নাম হচ্ছে কিলা মোবারক। কি বলা হলো? কেলা মোবারক। লালকেল্লার লাল রঙের পাথর দিয়ে তৈরি। জিতল কি? জিতল হচ্ছে দিল্লির যে সুলতানি শাসন, সেই সুলতানি শাসনের সময় প্রচলিত যে তামার মুদ্রা, সেই তামার মুদ্রাকে জিতল বলা হতো। চলো 2 নম্বরের যে প্রশ্নগুলি সাজেশনে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে সেগুলি হলো সিজদা এবং পাইবাস। সিজদা ও পাইবাস কি? দেখো সিজদা এবং পাইবাস হচ্ছে দুটি পারস্যিক প্রথা। এই পারস্যিক প্রথা অর্থাৎ সিজদা কথার অর্থ সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম এবং আর একটি হচ্ছে সুলতানের পদযুগলে চুম্বন করা। সুলতানি আমলে যে মুদ্রাগুলি প্রচলিত ছিল সেগুলি হলো সোনার মোহর, রূপোর টঙ্কা এবং তামার জিতল। সুলহ-ই-কুল কাকে বলতে কি বোঝা হয়? অর্থাৎ আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতী ছিলেন না, পক্ষপাতিত্ব দেখাতেন না। সকলের প্রতি যে সহনশীলতা এবং সকলের জন্য শান্তির এই পথকে বলা হতো সুলহ-ই-কুল। তাহলে সুলহ-ই-কুল এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে মোগল সম্রাট হুমায়ুনের সঙ্গে শের শাহের হয়েছিল। হুন্ডি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুন্ডি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুন্ডি অর্থাৎ তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলেও সরাফরা না এক ধরনের কাগজ ব্যবহার করা হতো যা টাকার মতন অনেকটা, একে হুন্ডি বলা হতো। জাবতি কি? অর্থাৎ জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার যে ক্ষমতা বা পদ্ধতি, সেই পদ্ধতিকে জাবতি বলা হতো এবং সম্রাট আকবর এটি চালু করেন। চাঁদনি চক কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাঁদনি চক কোথায় অবস্থিত? লালকেল্লা থেকে
জাহান আরা বেগম যে চক, জাহান আরা বেগম যে চক, সেই চক পর্যন্ত বাজারে একটি সরাইখানা, একটি স্নানাগার, এখানে মিস্টেক হয়ে গেছে। স্নানাগার থাকার কারণে চাঁদনি রাতে সেইগুলিতে সেই তার জলে আলো পড়তো এবং চিকচিক করতো, এই জন্যে ওই জায়গার নাম চাঁদনি চক বলা হতো। তাহলে এখানে এই যে 2 নম্বরের প্রশ্নগুলি, আশা করি এই 2 নম্বরের প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের আগেই বলেছি প্রশ্ন যে বই, সেই বইটি তোমরা পাশে নিয়ে রাখো বা পাশে নিয়ে বসো। আমি এখানে বড় যে প্রশ্নগুলি সেগুলির পৃষ্ঠা নম্বর সহ কোথায় রয়েছে সেটি বলবো। দেখো, দাক্ষিণাত্যের ক্ষত 800, দাক্ষিণাত্যের যে ক্ষত, সেই ক্ষত রয়েছে 84 পাতায়। মনসবদারি প্রথা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি 86 পাতায় রয়েছে। আলাউদ্দিন খলজির বাজারদের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই আলাউদ্দিন খলজির বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে 59 পাতায়। এই প্রশ্ন, এই যে 3টি প্রশ্ন, আশা করি এই 3টি প্রশ্ন থেকে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই, অতি অবশ্যই কমন পাবে। এরপরে চলো 5 দাগে, অর্থাৎ 5 নম্বরে যে একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেই একটি প্রশ্নের মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে মোগল সম্রাট আকবরের রাজপুত যে নীতি, সেই রাজপুত নীতি সম্পর্কে আলোচনা। তারপর 2 নম্বরে ইকতা কি এবং কেন সম্রাটরা, এখানে সন্তানরা হয়ে সম্রাটরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন, এটি তোমরা পেয়ে যাবে 58 পাতায়। শেষ আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ সময় গৃহীত যে রাজস্ব সংস্কারগুলি, অর্থাৎ সেই সংস্কারগুলি রয়েছে, কি সংস্কার করেছিলেন সেগুলি রয়েছে 73 পাতায়। তাহলে তোমরা নিশ্চয়ই এই সংস্কারগুলি মুখস্থ করেছো। তাহলে এই যে বড় প্রশ্নগুলি, এই 3টি বড় প্রশ্ন দেওয়া হয়েছে, এই 3টি প্রশ্ন থেকে অতি অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে এইগুলি তোমরা মুখস্থ করো, আশা করি 100% কমন তোমরা পেয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলি, পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।